আবার দেখা দিচ্ছি, আজকেই লাস্ট, ঠিক আছে, এরপর থেকে আর দেখাবো না। অনেকে অনেক ভুল করে, যেমন শুরুতেই ভুল করে, যেমন উনি তো বারবার অ্যাক্টিভিটি মেইনের যে এক্সএমএল ফাইল, ওখানে তো নেভিগেশন হোস্ট নিতেই ভুলে যায় উনি। উনি অ্যাক্টিভিটির যে এই যে নেভিগেশন গ্রাফ, এটা নিতেই ভুলে যায়, ওনার মনেই থাকে না, সব করে, রান দেওয়ার পর আর কিছু দেখে না। হ্যাঁ, ব্যাপারটা এরকম যে এই চ্যানেল বক্স কিনছে, তারপরে ডিশের লাইন লাগাইছে, সবকিছু করছে, কিন্তু টিভিটা কেনে না। ব্যাপারটা সেরকম। সো কন্টেনার, এই কন্টেনার ভিউ, এই ন্যাভ হোস্ট ফ্র্যাগমেন্ট না বসালে তো এখানে ফ্র্যাগমেন্ট দেখবেনই না, কিছুই দেখবেন না। আপনার গ্রাফে এই ন্যাভ হোস্ট ভিউ, এই কন্টেনার ভিউ, সেটা তো ন্যাভ গ্রাফকে খুঁজবে, তাই না? এই গ্রাফের ভিতর খুঁজে খুঁজে যা যা পাবে সেগুলো সে শো করবে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন আমি যে কাজটা করছিলাম, আমাদের তো একটা হোম ফ্র্যাগমেন্ট আছেই, কি কি যেন বলছিলাম, হোম ফ্র্যাগমেন্টে একটা রিসাইক্লার ভিউ থাকবে, তারপরে তারপরে নিউ একটা আরেকটা নতুন একটা ইয়া লাগবে না, নতুন ডেস্টিনেশন লাগবে, সেটা না হচ্ছে নিউ স্টুডেন্ট ফ্র্যাগমেন্ট। নিউ স্টুডেন্ট ফ্র্যাগমেন্ট, নতুন একটা ফ্র্যাগমেন্ট নিচ্ছে। ফ্র্যাগমেন্টে এতক্ষণ লাগে? সো নিউ স্টুডেন্ট ফ্র্যাগমেন্ট নিলাম। নিউ স্টুডেন্ট ফ্র্যাগমেন্টটা আগে একটু ডিজাইন করি। সো টেক্সট ভিউ ফেলে দিচ্ছি, ফ্রেম লেআউট কনভার্ট করতেছি কনস্ট্যান্ট লেআউটে। এই ফর্মটা বানাতে হবে, অর্থাৎ প্রথমে একটা এডিট টেক্সট নিতে হবে। সো প্রথমে একটা এডিট টেক্সট, অর্থাৎ টেক্সট সেকশন থেকে প্লেন টেক্সট নিয়ে ফলাইলাম, রাইটের সাথে রাইট, লেফটের সাথে লেফট, টপের সাথে টপ, একটা মার্জিন, এবং এটার আইডি দিচ্ছি যে কি, স্টুডেন্ট নেম না, রেকর্ড না করলে কি হবে? হ্যাঁ, রেকর্ড করতেছি, এবার লাস্ট বারের জন্য রেকর্ড করতেছি, এরপর আর করব না। আর এটাতে একটা হেড দিতে হবে যে এন্টার নেম, আর এই টেক্সট বাদ, তারপরে এই টেক্সট, এই এডিট টেক্সটের নিচে আর একটা প্লেন টেক্সট, একটা প্লেন টেক্সট নিয়ে বলছিলাম যে এটার টেক্সট হবে সিলেক্ট কোর্স টাইপ, সিলেক্ট কোর্স টাইপ। সো এটা রাইট, লেফট, টপ, আর এটার আইডি যা আছে তাই, কারণ এটা তো জাস্ট একটা লেভেল। এখন নিতে হবে ওই যে একটা রেডিও বাটন, তাই না? রেডিও গ্রুপ এবং রেডিও বাটন নেই, প্রথম থেকেই নেই, আরেকবার দেখেন, সেটা হচ্ছে বাটন, বাটন থেকে রেডিও গ্রুপ, ফার্স্ট একটা রেডিও গ্রুপ নিতে হবে। এই রেডিও গ্রুপটাকে অ্যালাইন করতেছি, এটার সাথে অ্যালাইন করে দিলাম 24। এই রেডিও গ্রুপের একটা আইডি দিচ্ছি কোর্স টাইপ আরজি, আরজি ফর রেডিও গ্রুপ। এবার এই রেডিও গ্রুপের মধ্যে দুইটা রেডিও বাটন নিব, একটা নিলাম যার আইডি দিচ্ছি এসিআইপি রেডিও বাটন, যার টেক্সট হবে এসিআইপি। আর আরেকটা রেডিও বাটন দিব যার আইডি হবে পেইড রেডিও বাটন, এবং যার টেক্সট হবে
পেইড ক্যাপিটালেই রাখলাম, সমস্যা নাই। আর এই কনস্ট্যান্ট লেআউটের সরি ওই রেডিও গ্রুপের ওরিয়েন্টেশনটাকে হরিজন্টাল করে দিচ্ছি। আবারও ডিজাইনে ব্যাক করি। আর যেন কি বলছিলাম, এই রেডিও গ্রুপটাকে এটা ম্যাচ কনস্ট্যান্ট করে দেই। আর রেডিও বাটনগুলোর ওয়েট যেন থাকে, যেমন এই রেডিও বাটন এটা ম্যাচ প্যারেন্ট না, এটা ওয়েট দিব 1, এই রেডিও বাটনের ওয়েটও হবে 1, এবং সেক্ষেত্রে এদের উইথ হবে 0 ডিপি, 0 ডিপি and 0 ডিপি। ওকে, হলো। তারপরে আর একটা টেক্সট লাগবে, সেটা এখানে লেখা থাকবে। এই টেক্সটে কি লেখা থাকবে? সিলেক্ট কোর্স, সিলেক্ট কোর্স। এবার হচ্ছে একটা স্পিনার। তো স্পিনার এটাকেও ম্যাচ কনস্ট্রেন্ট করে দেই। ম্যাচ কনস্ট্রেন্ট করতে করুণ অবস্থা হলো কেন? আচ্ছা, কনস্ট্রেন্ট তো দেই নাই। 1, 2 এবং 3, একটু গ্যাপ। আর এই স্পিনারের আইডি দিচ্ছি কোর্স স্পিনার, কোর্স স্পিনার। লাস্টে একটা সেভ বাটন না? সো এই যে একটা বাটন, রাইট, লেফট, টপ 32। আর বাটনের আইডি হচ্ছে সেভ বাটন, বাটনের টেক্সট হচ্ছে সেভ। ওকে, তো হয়ে গেল ডিজাইন। কতক্ষণ লাগলো? আচ্ছা, এবার যেন কি করব, কোর্স এসপি কি, হ্যাঁ দেওয়া হয়েছে তো। এবার যেন কি করব, ফ্র্যাগমেন্ট হবে কি থাকবে? ফ্র্যাগমেন্ট হবে তো এসব থাকবে না, ফ্র্যাগমেন্ট হবে এসব কিছু থাকবে না। ফ্র্যাগমেন্ট হবে থাকবে একটা রিসাইক্লার ভিউ, রাইট? ফ্র্যাগমেন্ট হোম, এটাকে তাহলে ফ্রেম, এটা কনস্ট্যান্ট লেআউট ছিল, এটাকে আবারও কনভার্ট করি, রিলেটিভ লেআউটে নিয়ে আসি। রিলেটিভ লেআউটে নিয়ে আসলাম, হয়েছে তো? রিলেটিভ লেআউট হয়েছে, রিলেটিভ লেআউটে নিয়ে আসলাম। এখানে টেনে একটা রিসাইক্লার ভিউ বসাচ্ছি, যার উইথ এন্ড ম্যাচ প্যারেন্ট, এবং এটার নাম দিচ্ছি কোর্স আর ভি। এবং এখানে একটা বাটন বসাবো যার নাম ফ্লোটিং অ্যাকশন বাটন। একটা বাটন বসাই দিলাম। বাটনের আইকন কি হবে? প্লাস আইকন। প্লাস আইকন কই পাই? তো আরেক জ্বালা ছিল, বলেন কি? কই 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 কই, টাইপ করি তো, অ্যাড, এই যে আইসি ইনপুট অ্যাড পাওয়া গেছে। তো বাটনটা মাথার উপর থাকে, তো এটাকে কি করতে হবে? ও, বাটনের আইডিটা দিয়ে নেই। বাটনের আইডি হচ্ছে নিউ কোর্স ফ্যাব। আর এই এটা থাকবে, এটা থাকবে অ্যালাইন প্যারেন্ট বটম ট্রু, অ্যালাইন প্যারেন্ট বটম ট্রু, আর সেন্টার হরিজন্টাল ট্রু। ওকে, এখানে থাকলো। এবার ফ্র্যাগমেন্ট হোম, বাইন্ডিং তো নিছি, আর এখানে এখন রেডিও গ্রুপ টুপ তো নাই। সো এগুলা যাবে হচ্ছে, অ্যাকচুয়ালি এগুলা কোন ক্লাসে যাবে? আচ্ছা, এগুলা পরে, এগুলা মানে আবার নতুন করে করবে না আপনাদের, নাহলে আবার মাইন্ড করতে পারেন। আহ, এগুলো বাদ। আচ্ছা, এবার যেন কি করব, একটা পোজো ক্লাস বানাই। নিউ জাভা ক্লাস, নাম হচ্ছে স্টুডেন্ট,
স্টুডেন্টের কি প্রপার্টি থাকবে? প্রাইভেট স্ট্রিং নেম, প্রাইভেট স্ট্রিং কোর্স টাইপ, প্রাইভেট স্ট্রিং কি এরা কোর্স নেম, কোর্স নেম। সো তারপর আচ্ছা আমি এই ক্লাসের ভিতরেই ফার্স্ট অফ অল কিছু কোড দুইটা 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 অ্যারে লিস্ট ডিক্লেয়ার করব। সো পাবলিক স্ট্যাটিক, যেটা টাইপ হবে লিস্ট, লিস্ট অফ স্ট্রিং, এটা হচ্ছে, এটা নাম দেই কোর্স পেইড কোর্স লিস্ট। ওকে, এটা হবে পেইড কোর্স লিস্ট, এটা হবে নিউ অ্যারে লিস্ট, এটা হবে নিউ অ্যারে লিস্ট। আর একটা লিস্ট ডিক্লেয়ার করবো, এটা হচ্ছে এসিআইপি কোর্স লিস্ট, এসিআইপি কোর্স লিস্ট, এটাও নিউ অ্যারে লিস্ট। এবার আমরা স্ট্যাটিক ব্লকের ভিতরে এই দুইটার ভিতরে কিছু ভ্যালু ট্যালু রাখবো। ওকে, সো দুইটা আমাদের ডাটাবেসের মতন কাজ করবে, শেয়ার মেমরি। তাহলে আমি এবার লিখি পেইড কোর্স লিস্ট ডট অ্যাড স্ট্রিং, কিছু কোর্সের নাম পেইড প্লেটে পেইডে কি আছে, mastering Flutter on Android and iOS। তারপরে একটা গেল, দুইটা, এটা হচ্ছে এই যে আছে প্রফেশনাল অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট উইথ জাভা। তারপরে আরেকটা আছে উইথ, তারপর কটলিন। তারপরে আরো আছে যে ওয়েব ডেভেলপমেন্ট ইউজিং লারাভেল অ্যান্ড রুল। তারপরে আরো আছে হচ্ছে সেটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইন। ওকে, গ্রাফিক্স ডিজাইন আছে, আর জানি কি কি আছে। সো এটা গেল পেইড কোর্স লিস্টে কিছু অ্যাড করলাম। এইবার মনে করেন যে এসিআইপি কোর্স লিস্টেও কিছু অ্যাড করব। এমন হবে এসিআইপি কোর্স লিস্ট, এসিআইপি কোর্স লিস্টে মনে করেন যে আছে মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট অ্যান্ড্রয়েড, আর কি কি আছে, গ্রাফিক্সও আছে, গ্রাফিক্স অ্যান্ড ইউআই ডিজাইন, নাকি এরকম মনে হয়, গ্রাফিক্স অ্যান্ড ইউআই ডিজাইন। তারপরে 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 যেন কি, ওই যে ডটনেট ফ্রেমওয়ার্ক আছে, ডটনেট ফ্রেমওয়ার্ক আছে, এসিএপি তে আছে, সার্ভার অ্যাডমিনিস্ট্রেশন হয়েছে, বহুত হয়েছে। এসিএপি তে 4টা, পেইডে 5টা, দুইটা পেইড কোর্স লিস্ট ডিক্লেয়ার করলাম, স্ট্যাটিক করলাম, কারণ এদেরকে যেন সব জায়গা থেকে অ্যাক্সেস করতে পারি। বলছি আগে, ভিডিও দেখে নিন, এখন আর বলার সময় নেই। ওই জাভা ক্লাসে ওই সময় বলছি এবং স্ট্যাটিক নিয়ে এর আগেও কাজ করছি, হ্যাঁ, ভিডিওগুলো দেখবেন। আচ্ছা, এখন যেটা হলো, আমার তো স্টুডেন্টের লিস্ট ক্রিয়েট করার দরকার নেই, কারণ স্টুডেন্ট ইউজার ইনপুট দিবে আর স্টুডেন্টের অবজেক্ট ক্রিয়েট হয়ে একটা অ্যারে লিস্টে অ্যাড হবে। আচ্ছা, স্টুডেন্টের একটা অ্যারে লিস্ট দরকার, স্টুডেন্টের একটা স্টুডেন্ট টাইপেরও দরকার, কিন্তু সেটা ভিতরে সেটা খালি থাকবে। এটা হচ্ছে স্টুডেন্ট লিস্ট, এটা খালি থাকবে, এটা একেবারে খালি, এর ভিতরে কোনো কিছু দরকার নেই। প্রফেশনাল, ওকে, এইবার আসি ফ্র্যাগমেন্ট হোম। তারপরে ফ্র্যাগমেন্ট হোমে তো শুধু একটা ইয়া থাকবে, রিসাইকেলার ভিউ থাকবে, আবার অ্যাডাপ্টার বানানো লাগবে, কিন্তু তার আগে একটা বাটন ক্লিক করি আগে, বাইন্ডিং ডট ওই যে নিউ কোর্স ফ্যাব
ডট সেট অন ক্লিক লিসেনার। হ্যাঁ, অর্থাৎ বাটনে ক্লিক করলে কোথায় নিউ, ওই যে নিউ ফ্র্যাগমেন্ট, নিউ স্টুডেন্ট ফ্র্যাগমেন্টে চলে যাব। সো হোম থেকে আমরা যাব নিউতে এবং তার একটা অ্যাকশনের আইডি দেই। অ্যাকশনের আইডি দিয়ে হচ্ছে নিউ স্টুডেন্ট অ্যাকশন। অ্যাকশনের আইডি দিলাম নিউ স্টুডেন্ট অ্যাকশন এবং এই অ্যাকশনের আইডি দিয়ে আমি এখন চলে যাব। সো navigation dot find nav controller v dot navigate r dot id dot কি জানো নিউ স্টুডেন্ট অ্যাকশন। তাহলে আমি নিউ স্টুডেন্ট ফ্র্যাগমেন্টে চলে যাব। এখন নিউ স্টুডেন্ট ফ্র্যাগমেন্টে যাওয়ার পর আমাকে ইউজারের ভ্যালুগুলো নিতে হবে, রেডিও বাটন হাবি জাবি ওইসব ইয়ে করতে হবে, বহু কাজ। এখানে সবার আগে বাইন্ডিং এর একটা অবজেক্ট নিতে হবে। সো প্রাইভেট বাইন্ডিং এর নাম হবে হচ্ছে ফ্র্যাগমেন্ট নিউ স্টুডেন্ট বাইন্ডিং এন্ড বাইন্ডিং। আমি ওই যে একটা যেহেতু রেডিও বাটন ডিফল্ট ভ্যালু সেটা স্ট্রিং দিতে হবে। সো প্রাইভেট স্ট্রিং টাইপ বা কোর্স টাইপ, কোর্স টাইপ যার ডিফল্ট ভ্যালু দিয়ে রাখতেছি কি এসিআইপি। আর এখানে বানান ভুল হওয়ার চান্স আছে, এই জন্য এগুলো যেটা করা উচিত সবসময় কনস্ট্যান্ট ভ্যালু হিসেবে ডিক্লেয়ার করে রাখা উচিত। কনস্ট্যান্ট কনস্ট্যান্ট কই ডিক্লেয়ার করি, এখানে ডিক্লেয়ার করতে পারি স্টুডেন্ট ক্লাসের মধ্যে। হ্যাঁ, স্টুডেন্ট ক্লাসের মধ্যে এখানে ডিক্লেয়ার করতে পারি, অর্থাৎ পাবলিক স্ট্যাটিক ফাইনাল স্ট্রিং সেid ইকুয়ালস সেid। আর একটা ডিক্লেয়ার করবো সেটা হচ্ছে পেইড, সেটা হবে পেইড। সো স্টুডেন্ট ক্লাসের ভিতরে দুইটা স্ট্যাটিক ফাইনাল স্ট্রিং ডিক্লেয়ার করলাম। ওকে, এখন যেটা করব নিউ স্টুডেন্ট ভ্যালুতে এটা কোর্স টাইপের ডিফল্ট ভ্যালু হবে স্টুডেন্ট ডট এসিআইডি। এটা হচ্ছে কোর্স টাইপের ডিফল্ট ভ্যালু। আর বাইন্ডিংটাকে আবার ইনিশিয়ালাইজ করতে হবে, বাইন্ডিং ইকুয়ালস ফ্র্যাগমেন্ট নিউ স্টুডেন্ট বাইন্ডিং ডট ইনফ্লেট ইনফ্লেটার কন্টেইনার এন্ড ফলস। রিটার্ন করতে হবে বাইন্ডিং ডট গেট রুট। ওকে, আর এখানে এখন ওই যে বাইন্ডিং ডট সেভ বাটন ডট সেট অন ক্লিক লিসেনার। ওকে, সবার প্রথমে আমাকে ফাইনাল ফাইনাল স্ট্রিং নেম অর্থাৎ স্টুডেন্টের নামটা নিতে হবে। সেটা নিব হচ্ছে বাইন্ডিং ডট নেম ইনপুট ইটি ডট গেট টেক্সট ডট টু স্ট্রিং। সো এটাই একমাত্র ইনপুট যেটা বাটন ক্লিক করার পরে নেওয়া হবে। বাকি দুইটা কিন্তু ওই যে কোর্সের টাইপ এবং কোর্সের নাম এগুলো কিন্তু আপনার সেভ বাটন ক্লিক করার আগে আমি পেয়ে যাব। যখনই ইউজার রেডিও বাটনে ক্লিক করবে বা যখনই ইউজার ড্রপ ডাউন থেকে কোনো কিছু একটা সিলেক্ট করবে। তো আসেন এইবার যেটা করব, কি কি যেন করব, বাইন্ডিং ডট রেডিও গ্রুপ ডট সেট অন চেঞ্জ লিসেনার। তো এখান থেকে আমাকে জাস্ট রেডিও বাটনের টেক্সটটা নিতে হবে। তো প্রথমে একটা রেডিও বাটন অবজেক্ট ক্রিয়েট করি, ফাইনাল রেডিও বাটন আরবি ইকুয়ালস রেডিও গ্রুপ ডট ফাইন্ড ভিউ বাই আইডি চেক আইডি। সো পেয়ে গেলাম। এইবার এই কোর্স টাইপের মধ্যে রেখে দিচ্ছি আরবি ডট গেট টেক্সট ডট টু স্ট্রিং রেখে দিলাম। সেখান থেকে টাইপটা পেয়ে গেলাম। যদি ইউজার রেডিও বাটনে ক্লিক করে তাহলে নতুন কোর্স টাইপ পাবো, যদি রেডিও বাটনে ক্লিক না করে তাহলে ডিফল্ট যেটা আছে সেটাই থাকবে, অর্থাৎ অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে এটা। এবার হচ্ছে আপনার কি জানো
স্পিনার, তার মানে একটা অ্যাডাপ্টার লাগবে, ফাইনাল অ্যারে অ্যাডাপ্টার, যার টাইপ হচ্ছে স্ট্রিং, নাম দিচ্ছি অ্যাডাপ্টার ইকুয়ালস নিউ অ্যারে অ্যাডাপ্টার। এখানে ফার্স্টে আমাকে দিতে হবে একটা কনটেক্সট অর্থাৎ গেট অ্যাক্টিভিটি, তারপরে দিতে হবে অ্যান্ড্রয়েড ডট আর ডট লেআউট ডট ওই যে সিম্পল ড্রপ ডাউন আইটেম অনলাইন, তারপরে দিতে হবে আমার কি দিব, স্পিনারে কি দিব, কোর্সের কালেকশন দিতে হবে। কোনটা দিব, পেইড কোর্স নাকি এসএপি কোর্স? কন্ডিশনে দিতে হবে, কন্ডিশনে দিতে হবে না? তাহলে এখানে এখন কি দিব, কেমনে দিব? আসেন আমি প্রথমে ক্লাস লেভেলে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, এই ভেরিয়েবলটার নাম হচ্ছে, অর্থাৎ ডিফল্ট একটা কিছু দেওয়া তো লাগবে, যেহেতু আমার এসিআইপি ডিফল্ট দেওয়া আছে, তার মানে কোর্সের যে লিস্টটা সেটা এসিআইপিরই হতে হবে। ওকে, সো আমি বলছি প্রাইভেট লিস্ট অফ স্ট্রিং, আমি এখানে বলতেছি কোর্স লিস্ট, এটা ডিফল্টটা দিচ্ছি স্টুডেন্ট ডট এসিআইপি কোর্স লিস্ট, ওই লিস্টে অ্যাসাইন করে দিলাম। ওকে, লিস্টটাকে ইম্পোর্ট করি এবং এই কোর্স লিস্টটাই এখানে দিয়ে দিচ্ছি, পরে না হয় কিছু একটা হবে, তারপরে ওটা কোর্স লিস্টের ভিতরে নতুন কিছু অ্যাসাইন হবে। সো কোর্স লিস্ট দিয়ে দিলাম। এবার জন্য কি করব, বাইন্ডিং ডট কোর্স এসপি ডট সেট অ্যাডাপ্টার, সেটা হচ্ছে অ্যাডাপ্টার। আর এখানে একটা ইয়া করতে হবে, ওই যে বাইন্ডিং ডট কোর্স এসপি ডট সেট অন কি যেন আইটেম সিলেক্টেড লিসেনার, নিউ অন আইটেম সিলেক্টেড অন নাথিং সিলেক্টেড। এখন আইটেম যখন সিলেক্ট করবে বা ইয়া করবে, তা আমরা একটা ইয়ে নিয়ে নিই, আরেকটা কোর্সের নামের জন্য একটা ভেরিয়েবল নিয়ে নিই। সো এটা হবে কোর্স নেম, এবং এটার মধ্যে ডিফল্ট ভ্যালু অ্যাসাইন হওয়ার দরকার নাই, কোনো দরকার নাই। কারণ কি, কারণ স্পিনারে যখন লিসেনারটা সেট হয় অটোমেটিক্যালি একবার অন আইটেম সিলেক্টেড কল হয় এবং এখান থেকে ভ্যালুটা নিয়ে আমরা এখানে দিয়ে দিতেই পারি কোর্সের নামটা। সো আমরা এখানে বলতে পারি যে কোর্সের নাম হবে, কোর্সের নাম হবে হচ্ছে ওই যে প্যারেন্ট ডট গেট কি যেন, গেট আইটেম এট পজিশন, পজিশন ডট টু স্ট্রিং, হয়ে গেল। কিন্তু একটা জিনিস, সেটা হচ্ছে রেডিও বাটনে ক্লিক করলে কোনটাতে ক্লিক করলো সেটার উপর বেস করে এর ভিতরে, সরি এর ভিতরে কোর্স লিস্টটাও চেঞ্জ হবে। এখন বুঝবো কেমনে যে ইউজার কোন রেডিও বাটনে ক্লিক করছে? আমি তাকে, আমাকে দিছে তো খালি আইডি, ইফ এলস অথবা একটা সুইচ কেস, রাইট? ইফ এলস অথবা একটা সুইচ কেস, এটা দিয়ে তো টেক্সটটা নিচ্ছি। এখন এটার মাধ্যমে একটা সুইচ কেসও নিতে পারি, যে সুইচ নিব হচ্ছে চেক আইডিটা। সো যদি হয় কেস আর ডট আইডি ডট কি জানো এসিআইপিআরবি, যদি কেস হয় এটা, তাহলে কোর্স লিস্টের মধ্যে অ্যাসাইন হবে হচ্ছে ওই স্টুডেন্ট ডট এসিআইপি কোর্স লিস্ট, তারপরে ব্রেক। আদারওয়াইজ কেস যদি হয় আর ডট আইডি ডট পেইড আরবি অর্থাৎ পেইড রেডিও বাটন, তাহলে কোর্স লিস্টের মধ্যে অ্যাসাইন হবে স্টুডেন্ট ডট ওই যে পেইড কোর্স লিস্ট এবং লাস্টে ব্রেক। এখন যেটাই হোক না কেন, যেটাই হোক না কেন, এই যে কোর্স লিস্টটা তো চেঞ্জ হবে, তাই না? কোর্স লিস্ট চেঞ্জ হলেই কি আমার স্পিনার অটোমেটিক্যালি রিফ্রেশ হয়ে যাবে? স্পিনার তখনই রিফ্রেশ হবে যখন তাকে নতুন আরেকটা অ্যাডাপ্টার দেওয়া হবে, নতুন কালেকশন দিয়ে। বুঝা গেছে? তার মানে এখন আমাকে এই লাইনটা আবার লিখতে হবে, এই অ্যাডাপ্টার আবার সেট করে দিতে হবে, নাহলে চেঞ্জ হবে। ট্রাই করছেন? হ্যাঁ কি কি কয়? আচ্ছা আমি রান দিই আগে, তাহলে বুঝবো।
আমি রান দেই তাহলে বুঝবেন। হ্যাঁ, চেঞ্জ তো আর হবে না, আমি এটাই বলতেছি, চেঞ্জটা যদি দেখতে হয় স্পিনারে তো অ্যাডাপ্টারটাকে আবার নতুন ভাবে রিফ্রেশ করতে হবে। এখানকার অ্যাডাপ্টারে কোনো মেথড আছে নাকি জানি না, অ্যাডাপ্টার ডট নোটিফাই ডাটা সেট চেঞ্জ একটা মেথড আছে অবশ্য, এটা কাজ করবে কিনা আমি শিওর না, যে অ্যাডাপ্টারে এটা এভাবে কাজ করবে না আসলে। রান তো দিলাম, রান দিয়া নিউ পেজে গেলাম, এখানে আল্লাহ চেক ডিফল্ট চেক দেই নাই তো, চেক ট্রু এসিআইপি আরবি এটা চেক ট্রু, এটা চেক করা থাকবে। সো বাই ডিফল্ট এসিআইপি এবং এখানে এসিআইপি গুলাই কিন্তু দেখাচ্ছে, রাইট? বাট যদি আমি এটা ক্লিক করি, চেঞ্জ হচ্ছে? চেঞ্জ করার জন্য কি করতে হবে এখন? কি করতে হবে? কি করা লাগবে? স্পিনার তখনই নিজেকে রিফ্রেশ করতে পারবে যখন তাকে নতুন আরেকটা অ্যাডাপ্টার দেওয়া হবে, নতুন অ্যাডাপ্টার অবজেক্ট বা অ্যাডাপ্টারের ভিতরে যে নতুন কালেকশন আছে সেটা। সো আমার মনে হয় এটা আসলে মানে সবচেয়ে ভালো হতো এই অ্যাডাপ্টারটাকে যদি আবার এক্সটেন্ড করে রিসাইক্লের মতো ইয়ে করে ভিতরে একটা মেথড রেখে নোটিফাই ওইভাবে করা। বাট এখন যেটা করতে হবে আমি ঠিক শিওর না যে এটা করার পর এই সুইচ কেস থেকে বের হওয়ার পর আমি যদি অ্যাডাপ্টার ডট নোটিফাই ডাটাসেট চেঞ্জ, আমি জানি না এটা কাজ করবে কিনা, কখনো এইভাবে করি নাই। একবার কল দেই, অ্যাডাপ্টারকে নোটিফাই করব যে তোমার ডাটা চেঞ্জ হয়েছে, কারণ অ্যাডাপ্টার কোন ডাটা শো করতেছিল, অ্যাডাপ্টার শো করতেছিল অ্যাডাপ্টারের ভিতরে কোন ডাটা দিয়ে দিছি, অ্যাডাপ্টারের ভিতরে দিয়ে দিছি হচ্ছে কোর্স লিস্টটা, তাই না? এখন এই কোর্স লিস্টের ভিতরে তো এক একবার এক এক জিনিস ঢুকবে, সে অ্যাডাপ্টারকে তো বলতে হবে তোমার ডাটা চেঞ্জ হয়েছে, তুমি নিজেকে রিফ্রেশ করো বা সামথিং। এখন দেখি হয় কিনা, জানি না হবে কিনা। সো এসিআইপি আর এটার ক্ষেত্রে হইল না, হয়েছে? হইল না, তাহলে উপায় নাই। উপায় নাই বলতে যেটা করতে হবে, দেখি তো, বাইন্ডিং ডট ওই কোর্স এসপি ডট সেট অ্যাডাপ্টার, আবারও অ্যাডাপ্টারটাকে স্পিনারের নতুন করে সেট করে দিলাম, অ্যাডাপ্টারটা স্পিনারের নতুন করে আবার সেট করে দিচ্ছি। এবার দেখি তাও তো হয় না, আমি তো আটকে গেলাম, আপনাদেরকে আটকাতে যাই। পেজে সিলেক্ট করার সাথে সাথে কোর্স লিস্টের মধ্যে এটা ঢুকতেছে বা এটা ঢুকতেছে। আচ্ছা, কোর্স লিস্ট অ্যাসাইন করে দিচ্ছি, মার্জ হয়ে যাচ্ছে না তো? না, মার্জ হলে তো দেখাইছে, কিন্তু মার্জ হচ্ছে না, বুঝবো কেন? যেটাই হোক না কেন আমি একটা ছোট্ট কাজ করি, সেটা হচ্ছে একটা টোস্ট করব যেখানে আমার কোর্স লিস্টের লেন্থ আমি দেখতে চাই, লেন্থ, সরি সাইজ। দেখি তো, কারণ একটাতে ছিল 5, একটাতে ছিল 6, একটাতে 4, একটাতে 5, একটাতে 5টা কোর্স আর একটাতে 4টা কোর্স। তাহলে পেইডে ক্লিক করলে 5টা, এসিতে ক্লিক করলে 4টা, তার মানে কোর্স লিস্টের মধ্যে ঠিকই কালেকশনটা ঠিকই পাচ্ছি, কিন্তু সেটা স্পিনারকে এখনো চিনাই দিতে পারতেছি না। সেটা কেমনে চিনাই দিই এখন? তার উপায় একটাই, একটাই উপায় আছে, পুরো অ্যাডাপ্টারটা নতুন ভাবে আবার ক্রিয়েট করা, এই পুরো জিনিসটা,
বুঝতে পারছেন? এই পুরো জিনিসটা নতুন ভাবে আবার ক্রিয়েট করা। সো কন্ট্রোল এক্স, অর্থাৎ অ্যাডাপ্টার ইনিশিয়ালাইজেশন কাজটা আমি একটা মেথড বলতেছি যে ইনিট অ্যাডাপ্টার, একটা মেথড কল করি। না, অ্যাডাপ্টারটাকে আসলে চেঞ্জ করতেছিলাম না, অ্যাডাপ্টারের ভিতরে ডাটাটাকে চেঞ্জ করতেছিলাম। ক্রিয়েট মেথড ইনিট অ্যাডাপ্টার এই এবং এই। সো এখান থেকে এখন যেটা করতে হবে, ইনিট অ্যাডাপ্টার কল করলাম। এখন এই ইনিট অ্যাডাপ্টার আমার আবার কল করতে হবে এখানে আইসা। ইনিট অ্যাডাপ্টার, শুধু ইনিট অ্যাডাপ্টার কল করলে তো হবে না, এটাও তো করতে হবে, এই লাইনটাকেও নিয়ে যেতে হবে, ওরে একা নিলে হবে না, দুজনকে নিতে হবে। এখন ইনিট অ্যাডাপ্টার, এবার দেখি কি অবস্থা হয়। এই জন্য অ্যাডাপ্টার ক্লাসকে এক্সটেন্ড করে কাজ করতে হয় সুবিধার জন্য। হয় প্রত্যেকবার নতুন নতুন অ্যাডাপ্টার ক্রিয়েট করে সেট করতে হচ্ছে, বাট আবারও বলতেছি এটা এই অ্যাডাপ্টারকে এক্সটেন্ড করে যদি কাজ করতাম তাহলে কিছু মেথড ওভাররাইড করে আমি অ্যাডাপ্টারে শুধুমাত্র ডাটাটা পাস করে দিতে পারতাম। এরকম মেথড এই অ্যাডাপ্টারের মধ্যে আছে বলে আমি নিজে জানি না যে অ্যাডাপ্টার, যেমন লিস্ট অ্যাডাপ্টারে লিস্ট অ্যাডাপ্টার ওখানে সাবমিট লিস্ট, অর্থাৎ নতুন লিস্ট সাবমিট করা যায়, সে নিজে রিফ্রেশ করে ফেলে, কিছুই করা লাগে না। অ্যাডাপ্টার ডট সাবমিট না, অ্যাডাপ্টার ডট সেট সেট নোটিফাই, কিচ্ছু নাই কিচ্ছু নাই। যাই হোক, একভাবে হইলে হয়েছে, তো এটাও তো হলো। এখন কি করতে হবে? এখন সেভ বাটনে ক্লিক করার পর, সেভ বাটন গেল কই? সেভ বাটনে ক্লিক করার পরে যে এখন নাম পাইছি, এখন একটা নতুন স্টুডেন্টের অবজেক্ট ক্রিয়েট করতে হবে। ফাইনাল স্টুডেন্ট s1 ইকুয়ালস নিউ স্টুডেন্ট, নাম হচ্ছে নাম, তারপরে যেন কি ছিল, কোর্স টাইপ হচ্ছে কোর্স টাইপ, তারপরে হচ্ছে কোর্স নেম, COURSE কোর্স নেম। এবারে এই s1 সাহেব কোথায় অ্যাড করতে হবে? স্টুডেন্ট ডট স্টুডেন্ট লিস্ট ডট অ্যাড s1। এবার পরের ফ্র্যাগমেন্টে, অর্থাৎ আমরা এখন ওখান থেকে এখানে আসছি, সেভ বাটনে ক্লিক করার পর আবার এখানে আসবো এবং এখানে আসার পর ওটা শো করবে। তো এতক্ষণ লাগে কেন? এখানে না হয় আটকাইছেন, ঠিক আছে বুঝলাম, আমিও আটকাইছি। বাকিগুলো করতে পারছেন? অ্যাডাপ্টার বাকি লজিকগুলো আমি জানো এটা প্রত্যেকের আজকে গ্রুপে পাই, এটা ইমুলেটরে ভিডিও করা যায়, স্ক্রিন রেকর্ড করা যায়, ফোনে তো স্ক্রিন রেকর্ডার আছে। প্রত্যেকে একটা স্ক্রিন রেকর্ডিং 10-12 সেকেন্ডের করে গ্রুপে পোস্ট করবেন। যারটা পাবো না কালকে দেখা যাবে সেটা, ঠিক আছে? আপনাদের শাস্তির ব্যবস্থা করা লাগবে। এখান থেকে সেভ করার পর আমাকে আবার চলে যেতে হবে, ওই নেভিগেট করেও যেতে পারি, অর্থাৎ এখান থেকে আমি তো এখান থেকে এখানে গেছি অ্যাকশন দিয়ে, আমি চাইলে এখান থেকে আরেকটা ব্যাক অ্যাকশন এরকম দিতেই পারি, কোনো সমস্যা নেই। এই অ্যাকশনের আইডি দিয়ে আবার চলে যাব। হ্যাঁ, কি শেষ করে দেন? আরেকটা আছে পপ করা, পপ করে কিভাবে? এখানে নেভিগেশন ডট পপ, নেভিগেশন ডট পপ না, কেমনে? নেভিগেশন ডট ফাইন্ড ন্যাপ কন্ট্রোলার ভি ডট পপ, পপ ব্যাকস্ট্যাক পাওয়া গেছে। এখন যেটা হবে, ইন্টারেস্টিং ব্যাপার, যেমন আমরা যখন অ্যাপটা রান দেই তখন স্ট্যাকে কে জমা হয়? হোম ফ্র্যাগমেন্ট। আমি যখন প্লাস বাটনে ক্লিক করলাম, এখন হোম ফ্র্যাগমেন্টের উপরে কে আছে? নিউ ফ্র্যাগমেন্ট। এবার যখন সেভ করব, উপরে ফ্র্যাগমেন্টটা পপ হয়ে যাবে। পপ হয়ে গেলে স্ক্রিনে কাকে দেখা যাবে? হোম ফ্র্যাগমেন্টকে। এটা কিন্তু হোম ফ্র্যাগমেন্টের আগের অবজেক্টটাই, যেটা স্ক্রিনে ছিল, নতুন ভাবে কিন্তু ক্রিয়েট হয় সো পেজ রিফ্রেশ হবে না, রিসাইক্লার ভিউ রিফ্রেশ হবে না। যদি অ্যাকশন দিয়ে নতুন ভাবে আবার যান,
তখন নতুনভাবে রিসাইক্লার ভিউ ক্রিয়েট হবে, ভিউগুলো ক্রিয়েট হবে। বাট পপ দিলে কিন্তু এটা কিন্তু সবচেয়ে বেটার ওয়ে পপ করা। বারবার কেন নতুন ফ্র্যাগমেন্ট ক্রিয়েট করব? সো নাম দিচ্ছি, কার নাম? আমারই তো নাম। আচ্ছা, ধরেন আমি টাকা পয়সা দিয়ে গ্রাফিক ডিজাইন শিখবো। এখন সেভ বাটন ক্লিক করলে দেখেন পপ হয়ে গেছে কিন্তু। কিন্তু গ্যারান্টি দিয়ে বলতেছি, এখানে যদি রিসাইক্লার ভিউ থাকতো, প্রথমে তো এমটি থাকতো। এই যে ব্যাক করে এখানে আসলাম, আমার হোম ফ্র্যাগমেন্টটা কিন্তু রিফ্রেশ হয় নাই, ভিউটা আগেরটাই আছে। এটা কিন্তু স্টপ মোডে ছিল, এখন আবার রিজিউম মোডে আছে। সো হইতো না, এটা ডাটা অ্যাড হইলেও দেখা যেত না। রিসাইক্লার ভিউটাকে তখন একটা ব্যবস্থা করা লাগতো। রিসাইক্লার ভিউয়ের অ্যাডাপ্টারে আমাকে নতুন লিস্টটা সাবমিট করতে হতো, তারপরে নোটিফাই ডাটা সেট চেঞ্জ মেথডটা কল করতে হতো। কিন্তু পপ করলে এই ফ্র্যাগমেন্টটা যে আবার আসলো, কোন মেথডটা কল হয়েছে বলতে পারেন লাইফ সাইকেলের? আমি যে এই ফ্র্যাগমেন্ট থেকে পপ করে এখানে আবার ব্যাক করলাম, সো আগের ফ্র্যাগমেন্টের কোন লাইফ সাইকেল মেথডটা কল হয়েছে? রিজিউম। সো আমাকে ওই অ্যাডাপ্টার সেট করার কাজ বা ডাটা সেট করার কাজ কিন্তু অন রিজিউমের মধ্যেই করতে হবে। পারবেন এই কাজগুলো করতে? এখন কি বলতেছেন আমার এখন অ্যাডাপ্টার বানাইতে আর একটা রো বানাইতে? আমাকে জি স্যার। আল্লাহ, আগে তো একটা লেআউট বানানো লাগবে। লেআউট কই বানায় এখানে? আপনারা আমার খুব কষ্ট দিতেছেন। আপনাদের থেকে পেইড গ্রুপের পেইড স্টুডেন্ট গুলো ভালো, টাকা পয়সা দিয়ে করে 12-14টা ক্লাসের মধ্যে সব শিখে ফেলে, আশ্চর্য ব্যাপার। তাও অনলাইনে নেই, কিছুই করি না, আমি দেখিও না যে তারা কোনো হোমওয়ার্ক দেখ, তারা করলো কি করলো না। একদিন ক্লাস মিস গেলে মন টন খারাপ করে আগের অবস্থা। দেখি 2-3 মাসের মধ্যে অ্যাপ ট্যাপ বানায় জব টব হয়ে কি একটা অবস্থা। আর আপনাদের এই অবস্থা। ফ্রি তো এই জন্য গায়ে লাগতেছে না। এসিএপি রে বলে আপনাদের জরিমানার ব্যবস্থা করা যাবে, ওই 9,000 টাকা কমতে কমতে কই আসে আমি দেখবো সেটা, ঠিক আছে? মাইনাস হইতে হইতে উল্টা আরো টাকা দিয়া যাবে এখানে। কইরেন, আপনার যা ইচ্ছা করেন, ঠিক আছে, কেউ মানা করবে না। রো ডিজাইন করতেছি, একটা কার্ড ভিউ নিছি আর একটা লিনিয়ার লেআউট নিচ্ছি। এর ভিতরে 3টা টেক্সট ভিউ নিতে হবে। সো টেক্সট ভিউ র‍্যাপ আইডি হচ্ছে রো নেম। এই জাস্ট কপি পেস্ট করি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, আইডি রো নেম, এটা হচ্ছে রো টাইপ, আর একটা হচ্ছে রো, এটা নেম না, এটা হচ্ছে কোর্স নেম। তো এই হচ্ছে লেআউট। কার্ড ভিউয়ের একটা কন্টেন্ট প্যাডিং দিয়ে দেই, কন্টেন্ট প্যাডিং দিয়েছে। এবার একটা অ্যাডাপ্টার বানাতে হবে। একটা অ্যাডাপ্টার বানাতে হবে। অ্যাডাপ্টার যখন বানাবোই, তাহলে নতুন ভাবে বানাবো, যেটা আগে চোখেও দেখেন। এটার নাম হচ্ছে স্টুডেন্ট অ্যাডাপ্টার। এখন করতে হবে এভাবে এখন থেকে, ঠিক আছে? স্টুডেন্ট অ্যাডাপ্টার, এটা আমার নিজেরই মনে নাই। আরেকটা ইয়ে করলাম, আমরা গত ক্লাসে যে এক্সামটা দিলাম, একটা অ্যাডাপ্টারের ভিতরে আমরা নাকি দুটা ইয়ে করতে পারতাম, কিন্তু ওটা স্যার বুঝতে পারতেছিলাম না। যে দুইটা ভিউয়ের জন্য আমরা প্রত্যেকবার দিন নতুন একটু টেকনিক খাটালেই, লজিক্যাল কিছু ভ্যালু ট্যালু খাটাইলেই, কিছু স্ট্যাটিক ভেরিয়েবল ডিক্লেয়ার করে
অর্থাৎ ওটা টেক্সটের মানটা কি হবে প্রোগ্রামেটিক্যালি সেট করার কিছু না। আপনি গ্লোবালি একটা ভেরিয়েবল রাখতেন যে এটা কি বাই নাকি সেল, সেটার উপর বেস করে টেক্সটের ইয়াটা চেঞ্জ হতো এবং অ্যাকশনটা ওইভাবে হতো। একটা অ্যাডাপ্টার দিয়ে করা যায়। আচ্ছা স্টুডেন্ট, আমরা যেটা করতে যাবো সেটা আমার নিজের মনে আছে নাকি একটু আগে দেখি। জাভা থেকে একটা ক্লাসের ভিতরে আরেকটা বাইরে ক্লাস ক্রিয়েট করা যায়? হ্যাঁ, আরে কি যে করতেছি। আমি বলতেছি এটা, হ্যাঁ আগে একটু নিজে করে নেই তারপরে বলতেছি। আচ্ছা স্টুডেন্টের তো আইডি দেই নাই, আচ্ছা সমস্যা নাই, একই জিনিস দিয়ে দিই। করি তো কটলিনে, জাভায় যখন কি হবে আল্লাহ জানে। তাও তো হয় না, একটু জ্বালার মধ্যে পড়লাম। Alright, কেন নিচ্ছে না, কি বলে দেখি তো। সাসপেক্ট ইকুয়ালিটি চেক, ডিড ইউ মিন ডট ইকুয়ালস ইনস্টিড অফ, হ্যাঁ আমরা কিছু মিন করে নেই, তোমার এত কথা বলতে গেছে এটা। প্রোভাইড ফিডব্যাক, আচ্ছা এটা ওয়ার্নিং, এটা সমস্যা নাই, এটা সিম্পলি এটা ওয়ার্নিং। আচ্ছা এরপর এরপর হচ্ছে ক্লাস পায় না কে, এটাকে ইনার ক্লাস হিসেবে রাখতে হবে ভাই। এটা কোন ক্লাস?
আচ্ছা এটা ওকে, কাজটাকে পাচ্ছে না somehow। স্টুডেন্ট ভিউ হোল্ডার পায় না, কারণ কি? কি করতেছি আর না করতেছি। দূর, এটা পরে দেখো, পারতেছি না। জাভার সিনট্যাক্সটা মনে নাই আমার। জাভার সিনট্যাক্স মনে নাই। কিসের চলে যাই? আমি আছি, চলে যাই। এখানে বাইন্ডিং পাঠিয়ে দিলাম। আচ্ছা, এখান থেকে স্টুডেন্ট লিস্টের সাইজ রিটার্ন করতে হবে। আর অনবাইন্ড ভিউ হোল্ডারে পজিশন থেকে আগে স্টুডেন্টের অবজেক্টটা বের করি। স্টুডেন্ট ইকুয়ালস স্টুডেন্ট লিস্ট ডট গেট পজিশন। এবারে আমি স্টুডেন্টটাকে পাস করে দিব এই বাইন্ডার ভিউ হোল্ডারে বাইন্ড নামে একটা মেথড রাখবো। সো পাবলিক ভয়েড বাইন্ড যে রিটার্ন করবে একটা স্টুডেন্টের অবজেক্ট, স্টুডেন্ট। ওকে, আর এখানে একটা বাইন্ডারেরও অবজেক্ট দিয়ে করব। সো স্টুডেন্ট রো বাইন্ডিং যেটা এখান থেকে this dot binding equals binding, and then binding dot course name dot set text, সেটা হবে student dot get name। 2 3 কোর্স রো কোর্স নেম রো কোর্স টাইপ, আর হচ্ছে রো না শুধু নেম, এটা হচ্ছে রো নেম। গেট নেম, গেট কোর্স টাইপ, গেট কোর্স নেম। বাইন্ড করে ফেললাম, আর এখান থেকে বাইন্ড মেথডটা কল করতে হবে। সো হোল্ডার ডট বাইন্ড স্টুডেন্ট। এখন এই অ্যাডাপ্টার ক্লাসের মধ্যে নতুন একটা মেথড রাখবো, বা দেখেন এখন যে কাজটার জন্য এত কিছু করলাম আর কি। সো হোম ফ্র্যাগমেন্টে আমাদের এখন হচ্ছে একটা অ্যাডাপ্টার অবজেক্ট ক্রিয়েট করতে হবে। ফাইনাল
অ্যাডাপ্টার ক্লাসটাকে আমি পাবলিকলি ডিক্লেয়ার করি, প্রাইভেট স্টুডেন্ট অ্যাডাপ্টার অ্যাডাপ্টার করলাম। করার পর অ্যাডাপ্টার ইকুয়ালস নিউ স্টুডেন্ট অ্যাডাপ্টার কালেকশন দিতে হবে, কালেকশন পাই থেকে স্টুডেন্ট ডট স্টুডেন্ট লিস্ট দিলাম। এবার হচ্ছে ফাইনাল লিনিয়ার লেআউট ম্যানেজার, নিউ লিনিয়ার লেআউট ম্যানেজার গেট অ্যাক্টিভিটি, সেট ওরিয়েন্টেশন ভার্টিক্যাল। এবার বাইন্ডিং ডট কোর্স আরভি ডট সেট লেআউট ম্যানেজার হচ্ছে এলএলএম এবং বাইন্ডিং ডট কোর্স আরভি ডট সেট অ্যাডাপ্টার সেটা দিচ্ছি অ্যাডাপ্টার। ঠিক আছে, ভালো কথা। সো প্রথমবার একটা রান দিব, কিছুই দেখবো না, কারণ আমরা কোনো কিছু সেভ করব না। তারপর আমরা যখন নিউ ফ্র্যাগমেন্টে যে সেভ করব, এখান থেকে যখন সেভ করে এই ফ্র্যাগমেন্টটাকে পপ করে দিব, এই ফ্র্যাগমেন্টটার অর্থাৎ এই হোম ফ্র্যাগমেন্টটা আগের থেকে তো স্ট্যাকে ছিল, সো যখন আবার পপ হবে সে আবার রিজিউম হবে। সো আমি এখানে অন রিজিউম মেথডটা ওভাররাইড করতে চাই, ফ্র্যাগমেন্টের অন রিজিউম এই মেথডটা ওভাররাইড করতে চাই। এই মেথডটা ওভাররাইড করে বা এই মেথডের ভিতরে এখন যেটা করতে হবে আমাকে, এই অ্যাডাপ্টারে আমি যে প্রথমে যে স্টুডেন্ট লিস্টটা পাস করছিলাম সেটা এমটি ছিল, কিন্তু এখন ওখান থেকে অ্যাড করছি এই একটা স্টুডেন্ট লিস্টে একটা ইয়ে আছে, সো নতুন স্টুডেন্ট লিস্ট এই অ্যাডাপ্টারে দিতে হবে। সো আমি এই অ্যাডাপ্টার ক্লাসের ভিতরে অ্যাডাপ্টার ক্লাসের ভিতরে অ্যাডাপ্টার ক্লাসের ভিতরে যে কোনো জায়গায়, হ্যাঁ ভিউ হোল্ডার ক্লাসের ভিতরে না, কিন্তু অ্যাডাপ্টার ক্লাসের ভিতরে যে কোনো জায়গায় একটা মেথড লিখবো পাবলিক ভয়েড সাবমিট লিস্ট বা সাবমিট নিউ লিস্ট, যে প্যারামিটার হিসাবে একটা লিস্ট অফ স্টুডেন্ট রিসিভ করবে। এটার নাম দিচ্ছি স্টুডেন্ট লিস্ট এবং সিম্পলি এর মধ্যে যেটা করতে হবে দিস ডট স্টুডেন্ট লিস্ট, অর্থাৎ পুরনো লিস্টের মধ্যে এখন ঢুকবে নতুন লিস্ট এবং নোটিফাই ডাটা সেট চেঞ্জড, নোটিফাই করবে রিসাইকেল ভিউ, নতুন ভাবে আবার রিফ্রেশ হবে, দেখি কাজ হয় নাকি। কাজ না হলে এখান থেকে তো অন রিজিউম হওয়ার পর অ্যাডাপ্টার ডট সাবমিট নিউ লিস্ট, সেটা হচ্ছে ওই স্টুডেন্টের নতুন লিস্টে স্টুডেন্ট ডট স্টুডেন্ট লিস্ট দেখি। আর যখন এমটি এই যে যখন অ্যাপটা ওপেন করব তখন তো কোনো স্টুডেন্ট নাই, সো এখানে কি বলছিলাম একটা নতুন কিছু দেখাইতে, সেটা কেমনে দেখানো যায়? নো রেকর্ডস ফাউন্ড, এটা হোমওয়ার্ক। তো দেখি যেমন আমাদের সিআর এর নাম রেখে যুগল কুমার, সে এবার টাকা পয়সা দিয়ে কোর্স করবে। কোন কোর্স করতে চান? আপনারা গ্রাফিক ডিজাইনে ঢুকাই দিন। আচ্ছা যদি এখন সেভ দেই, হয়ে গেছে। আরেকটা দেই, ও রাইট, এই যে ডিলিট বাটন, এটা তো ভুলে গেছি। এটা সেম সেম ওয়ে করতে হবে। অ্যাডাপ্টারের মধ্যে আরেকটা মেথড ডিক্লেয়ার করবেন, অ্যাডাপ্টারের মধ্যে নতুন, আচ্ছা দরকার ওই সাবমিট লিস্ট ওই সেম মেথড দিয়ে কিন্তু কাজ হবে। ধরেন রাফিদরে নতুন একটা কোর্স ধরাই দিব এসিআইপি, রাফিদ করবে ডটনেট ফ্রেমওয়ার্ক, সেই যে পাওয়া যাচ্ছে। এখন কি যেন বলছিলাম, ডিলিট বাটন। আরে আমারে কিভাবে খাটাইতেছে, ডিলিট বাটন নিচে তো লিনিয়ার লেআউট খুব একেবারে, এখানে রাখবো কেমনে এখানে? সেটাই তো আমি বলছি, ডিলিট বাটনে ক্লিক করলে কি হবে, তার মানে কি ডিলিট বাটনটা আপনার অ্যাডাপ্টারের মধ্যেই সেট করতে হবে, রাইট? হ্যাঁ, এই অ্যাডাপ্টারে এখানে এই স্টুডেন্ট ভিউ হোল্ডার এখান থেকেই মনে করেন
এখান থেকে অথবা বাইন্ড মেথডের ভিতরে শোনেন Bind সবচেয়ে method এর ভিতরে বেস্ট better হচ্ছে হবে। বাইন্ড মেথডের ভিতরে সিম্পলি লিখবেন বাইন্ডিং ডট ডিলিট বাটন ডট সেট অন ক্লিক লিসেনার ওকে সেই অন ক্লিক লিসেনারের মধ্যে প্রথম কাজ হচ্ছে পজিশনটা বের করা মেথড কল করবেন গেট অ্যাডাপ্টার পজিশন এই মেথডটা রিটার্ন করবে হচ্ছে একটা পজিশন অর্থাৎ কোন রো এর ডিলিট বাটনটা আপনি প্রেস করছেন সো পজিশন পেয়ে গেছেন সেই পজিশন থেকে এই কালেকশন থেকে দিবেন রিমুভ করে সো এই কালেকশন ডট রিমুভ পজিশনটা দিয়ে দিবেন অবজেক্ট রিমুভ হয়ে যাবে তারপর আবার কল করবেন নোটিফাই ডাটা সেট কাজ হয়ে যাবে সেটা করতে হবে এবং সবাই স্ক্রিন রেকর্ড করে তারপরে করতে হবে